নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ও সংস্থার কর্ণধার বাবুল সরকারের উদ্যোগে নৈহাটি গোয়ালা ফাটক চালবাজারে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমরা সমবেত হয়েছি তার জীবন, তার আদর্শ, তার বাণী, এগুলোকে আত্মস্থ করে যাতে সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি শিশু তারা উজ্জীবিত হতে পারে, ভবিষ্যতে চলার পাথেও পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা তাকে স্মরণ করে থাকি। জন্মদিনেও যেমন করি, আজকে মৃত্যু দিন। মৃত্যু মানে একেবারে সব কিছুর নিষ্পত্তি হয়ে যাওয়া নয়, মৃত্যু মানে নতুন করে আবার জেগে ওঠা, বেঁচে ওঠা। বিশেষ করে মহাপুরুষের যখন তিরোধান দিবস পালন করা হয় তখন মনে রাখতে হবে যে সেই মৃত্যুর মধ্য দিয়ে তারা আবার নতুন করে বেঁচে ওঠেন, জেগে ওঠেন এবং ভবিষ্যতের চলার পথকে প্রস্তুত করে দিয়ে যান। স্বামী বিবেকানন্দ জাতীয় জীবনের সেই মহাপুরুষ, যিনি সনাতন হিন্দু ধর্মকে চিকাগো বক্তৃতার সময় সারা বিশ্বে অন্যান্য ধর্মের সঙ্গে এক আসনে বসার যে যোগ্যতা রয়েছে সেটা প্রমাণ করে দিয়ে এসেছেন এবং সেখানে তার বক্তৃতার মধ্য দিয়ে বিশ্ববাসীকে অভিনন্দিত যেমন করেছেন, ঠিক তেমনি আমাদের দেশ সম্পর্কে যে অনীহা, যে সংস্কারগ্রস্ত মানসিকতা, অবমূল্যায়ন, সেগুলোর তিনি চুলচেরা বিচার করে তা প্রমাণ করেছিলেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব। কিন্তু তাই নয়, মানুষের জীবনের যেমন একদিক তিনি ঘোষণা করেছিলেন যে এই হিন্দু ধর্ম যদি, এই চিকাগো বক্তৃতা, চিকাগো ধর্ম মহাসভা যদি কিছু প্রমাণ করে থাকে তাহলে এই যে প্রতিটি ধর্মের মধ্যেই খুব উচ্চ মার্গের মানুষ জন্মগ্রহণ করেছে, মানুষকে পথ দেখিয়ে, যে তা সত্ত্বেও কেউ যদি মনে করে শুধু তার ধর্মই, তাদের ধর্মই টিকে থাকবেন, তাহলে তিনি সত্যই অনুকম্পার যোগ্য। এই সমস্ত মানুষদের বাধাদান সত্ত্বেও শীঘ্রই সব দেশের, সব ধর্মের পতাকার ওপর লেখা থাকবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সেই শান্তির বাণী তিনি শুনিয়েছিলেন। মানুষকে বলেছিলেন যে দেখো, নিজেকে সংকুচিত করে যদি রাখো তাহলে বুঝতে হবে তুমি বুঝতে পারোনি, তুমি মারা গেছো। প্রসারণ, বিস্তারই হচ্ছে জীবন, কন্ট্রাকশন, সংকোচনই হচ্ছে মৃত্যু। আজকে আমরা স্বামীজির এই মৃত্যু দিনে 125তম, অনেককে সংখ্যা নিয়ে যারা কাজ করেন বা সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়, এটা মনে হয় আগে জানা ছিল না। জানা থাকলে অনেকেই এই দিনটাকে খুব বড় করে অন্যভাবে পালন করা যেত। 125তম তার মৃত্যু দিন, এটা আমরা 125 বা 50, 175, 200 এইসব দিনগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকি। তবু বাবুল এত কিছু অসুবিধার মধ্যেও এখানে এর আগেও আমরা এসেছি, এই দিনগুলোকে স্মরণ করে ও যথাযথ সম্মাননার ব্যবস্থা স্মরণ করেন। এই চলার পথে মহাপুরুষদের বাণী, মহাপুরুষদের আদর্শই তো আমাদের পাথেও পরবর্তী যে প্রজন্ম আসছে তাদের কাছে এই মূল্যবোধ তাদের পৌঁছে দেওয়াই আমাদের কাজ। এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে সেই বাণী পৌঁছায়। তাই এখন আর বেশি কথা বলছি না, শুধুমাত্র একথাই বলার একটা, যে স্বামী বিবেকানন্দের আদর্শ, যে তিনি যে কথাটা বলেছিলেন যে দেখো, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না, কিন্তু সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে। এবং তিনি খুব গুরুত্বপূর্ণভাবে বলেছিলেন যে মুখের বাণীটাই বড় কথা না, কথাটাই বড় কথা নাই, জীবন যাপন করে দেখাও, এটাই সর্বশ্রেষ্ঠ সাধনা, সর্বশ্রেষ্ঠ পথ প্রচার। অর্থাৎ আমি কিছু বললাম না, মুখে বললাম, জীবনে কিছু প্রতিফলিত হলো না, সেটা দিয়ে সমাজের কোনো উপকার হয় না। এই জন্যই এই গুরুত্বপূর্ণ বাণীটার সঙ্গে নিয়ে চলতে তিনি বলেছেন। আমরাও বলি যে জীবন যাপন করে দেখা, ওটাই সর্বশ্রেষ্ঠ সাধনা। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এবারে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মধ্যে সিনিয়র সিটিজেন বলতে যা বোঝায়, সুপার সিনিয়র সিটিজেন সত্যরঞ্জন সাহা রয়েছেন, তিনি প্রদীপ প্রজ্বলন করছেন। এখানে এরকম দাঁড়ায় সবাই নিচে পিছনে এদিকে।
এদিকে আরে হ্যাঁ নমস্কার, আমরা এই মুহূর্তে গোয়ালা ফটক চালবাজার অঞ্চলে আছি। প্রতি বছর আমরা সংক্ষিপ্ত পর্যায়ে স্বামী বিবেকানন্দের আজকে 125তম মৃত্যুবার্ষিকী দিন, এবং আমরা প্রতি বছর তিরোধান দিবস প্রধান দিবস আমরা পালন করি নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এবং দুর্ভাগ্যের বিষয় এটা আজকে বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে আজকে যুবশক্তি বা আজকে অনেক মানুষই স্বামীজির হয়তো 12ই জানুয়ারি জন্মদিনটা যেভাবে হয়তো জানে, হয়তো সামগ্রিক অনেক মানুষই জানে না। এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যে আমরা এমন একজন মনীষী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলাম। সারা পৃথিবীর মানুষ যাকে বীর সন্ন্যাসী যুবপুরুষ হিসেবে চিহ্নিত করেছিল, কিন্তু আমরা আমাদের মানুষটাকে আমরা ঠিক মতনভাবে চিনতে পারি। এবং আজকের এই তিরোধান দিবস আমার খুব সন্দেহান আছে যে আজকের এই স্বামীজির এই মৃত্যু দিনটা কে কতটা জানে। তাই আমরা সংস্থার পক্ষ থেকে সংক্ষিপ্ত পর্যায়ে ছোটো আকারে আজকে তার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। আগামী দিনে যাতে যুবশক্তি এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ এবং তারা যেন স্বামী বিবেকানন্দর ভাবধারা আদর্শিত হয়, এই ভাবনাকে সামনে রেখেই আমরা নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের দুজন অভিভাবক মাননীয় ডাক্তার সত্যরঞ্জন সাহা এবং বুদ্ধদেব মণ্ডল, ডক্টর বুদ্ধদেব মণ্ডল, যিনি স্বামীজির ভাবধারা আদর্শে আদর্শিত, আমার তাদের দুজনকে সামনে রেখেই আমরা আমাদের নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের দিনটাকে আমরা পালন করছি। আমাদের মধ্যে আমাদের সংস্থার যারা আছেন তারা স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমি প্রথমেই আমাদের কার্যকরী সভাপতি আছেন আমাদের নান্টু বৈরি, তাকে আমি বলবো ফুল দিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। জল ধর। এরপরে আমি আহ্বান করব সহসভাপতি আমাদের মহাদেব রায় আছেন, তাকে আমি আহ্বান করছি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। আহ্বান করব আমাদের এই অঞ্চলের বিনোদ সাউ, সকলের খুব পরিচিত একটি নাম, আমাদের সংগঠনেরও তিনি সহসভাপতি, তাকে আমি আহ্বান করছি। विनोद साहब মানে आप है विनोद साहब? अच्छा ठीक है, चाहिए फूल दीजिए। শ্রদ্ধা জ্ঞাপন করছেন স্বামীজির প্রতি দিনে। আমাদের সুধাংশুদা আছেন, সুধাংশু প্রামাণিক, তাকেও আমি আহ্বান করবো। আমাদের সংগঠনের আরেকজন সহসভাপতি সুধাংশুদা, সুধাংশু প্রামাণিককে আমি আহ্বান করছি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। আমি আহ্বান করবো আমাদের কনিষ্ঠা সদস্য যে আগামী দিনে যারা যাদের স্বামীজি ভাবধারা, যাতে স্বামীজি এই আদর্শে আমরা আদর্শিত হতে পারি, যে আমাদের ভাগ্যশ্রী আছে, ভাগ্যশ্রী রায়, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান করছি। আমাদের অতিথি, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান করছি। সাথী হালদার এই মুহূর্তে আমাদের সংগঠনের আরেকজন সদস্য, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং সর্বোপরি মীনাক্ষী রায় আছেন, তাকেও আমি আহ্বান করব যে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। এবং এই সুযোগে আমরা জানিয়ে রাখি যে আগামী সোসাইটির যে বাৎসরিক যে কর্মসূচি थोड़ा बोलिए फूल दें। 4 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, আমাদের 6 সেপ্টেম্বর, এই 3 দিন আমরা এই সাংস্কৃতিক উৎসবটা পালন করবো নৈহাটি হলে। এখানে শিক্ষক যারা শিশুরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাকে দিয়ে সবাই স্বামীজিকে প্রণাম করতে হবে। শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের প্রণাম করতে হয়, এক হাতে না, প্রণাম করতে হয়, প্রণাম করতে হয়। এরপরে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমি আমাদের কার্যকরী সভাপতি এই মুহূর্তে এসছে আমাদের, আমি তাকে আহ্বান করবো স্বামীজি 125তম মনোরঞ্জন চালক শ্রদ্ধা জ্ঞাপন করছেন। কার্যকরী চন্দনবাবু
শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান করছি। চন্দন বাবু না চন্দন গুপ্তা? চন্দন গুপ্তা, এই মুহূর্তে স্বামীজির চন্দন গুপ্তা। আমরা এটা কারণ আমি মনে করি আমি মাননীয় উত্তরের মন্ডল বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে আমি আহ্বান করবো স্বামীজির শিক্ষা গ্রহণ করবার জন্য। ডাক্তার সত্যরঞ্জন শাহ আছেন আমাদের বর্ষিয়ান, আমাদের অভিভাবক নির্বাচিত দাবি 12ই জানুয়ারি প্রতি বছর স্বামীজি ভক্তের কর্মসূচি পালন হয়। এখনও তিনি নিজের প্রচেষ্টা এই স্বামীজির জন্মদিন পালন করেন স্বামীজির সঙ্গে। এই বর্ষিয়ান আমাদের অভিভাবক সত্যরঞ্জন সাহা, ডাক্তার সত্যরঞ্জন সাহা এই স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর আমি সকলের উদ্দেশ্যে ডাক্তার সত্যরঞ্জনকে মহন্তদা আছেন, সাংবাদিক মহন্তদা, আজকে আমাদের এই ডাকে যিনি এসেছেন আমাদের কর্মসূচি বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সংস্থার বিভিন্ন কার্যসূচি সবসময় যিনি আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করেন, সেই মহন্তদা এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন, সাংবাদিক মহন্তদার পুত্র। আমি তাকে আহ্বান করব স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। হ্যাঁ, মনোজ সাউকে বলবো শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। সবাইকে জানতে হবে মনোজ সাউ স্বামীজির প্রতিকৃতি, রাজেশ সাউ তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। রাজেশ সাউ এই মুহূর্তে স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছে। আজকে স্বামী বিবেকানন্দের মৃত্যু দিবস আমরা পালন করছি নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি। আমি আমাদের অভিভাবক, তিনি স্বামীজির আদর্শে আদর্শিত। এই বয়সে দাঁড়িয়ে তিনি এখনও স্বামীজির জন্মদিন 12ই জানুয়ারি নিজের নেতৃত্বে, নিজের প্রচেষ্টায় স্বামীজির সঙ্গে এই কর্মসূচিটা প্রতি বছর তিনি পালন করেন এবং যুব সমাজের কাছে তার আহ্বান থাকে। কিন্তু আজকে সেইভাবে যুব সমাজ, আমি তার কথাতে প্রথমেই আমি বলেছি যে আমরা ঠিক সেইভাবে স্বামীজিকে আমরা চিনতে পারিনি এখনও। এটা আমাদের পক্ষে দুর্ভাগ্য। আমাদের ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করলেন, সারা পৃথিবীর মানুষ স্বামীজিকে যেভাবে তার আদর্শ, তার ভাবনা দ্বারা যেভাবে তারা আদর্শিত হয়েছে, কিন্তু আমরা ঠিক সেইভাবে এখনও পর্যন্ত যুব সমাজকে আমরা সেইভাবে আমাদের এই স্বামীজির এই আদর্শিত করতে পারি। তাই আমি সেই জায়গাটায় জানি তিনি প্রতি বছরই যুব সমাজের কাছে আহ্বান জানান। আগামী 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন এবং এই জন্মদিনে স্বামীজি সংঘের পক্ষ থেকে প্রতি বছর স্বামীজির ভালো হয়। সকালবেলায় বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হয়, রক্তদান শিবির হয়, সারাদিন স্বামীজির পূজা অর্চনার মধ্য দিয়ে এই দিনটাকে পালন করা হয়। তাই আমি এই মুহূর্তে একটু যুব সমাজের কাছে আহ্বান জানানোর জন্য আমাদের চলার পথের অভিভাবক বর্ষিয়ান ডক্টর সত্যরঞ্জন শাহ এই মুহূর্তে আছেন, তাকে আমি আহ্বান জানাচ্ছি যুব সমাজের কাছে খুব সংক্ষিপ্ত পর্যায়ে 2-4 কথা বলবেন। সব বলাই হয়ে গেল। সবুজের একটি কথা বলার মধ্যে রইল যে স্বামীজি যে দেহত্যাগ করলেন তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর। এই 39 বছর বয়সের জন্য দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হয়। উনি কোনোদিন বৃদ্ধ হননি, হবেও না। সেই সতেজ স্বামীজি আমাদের কাছে ছিল, আমাদের অন্তরে জাগত। আর একটা কথা, উনি মারা গেছিলেন যে ওষুধে, মানে এই হিসাবে বলা হচ্ছে যে ওষুধটা ছিল ডায়াবেটিস, যে ওষুধে এই যুগের লোক প্রায় ব্যবস্থা করেনি না, মানে সেই যুগের চিকিৎসা সেরকমভাবে ছিল না। এটাই ছিল কারণ। তবু তিনি, আমরা জানি যে মৃত্যুর দিন তিনি বিকালবেলা পর্যন্ত রাস্তায় পদচারণা করে হেঁটে বেরিয়েছেন। তারপর ঘরে ঢুকে সন্ধ্যাবেলায় তিনি একটা বিছানায় শুয়েছেন। একজন তাকে দেবে একটু সেবা শুশ্রূষা করতো, তাকে একবার একটু উনি বললেন আমাকে একটু হাওয়া করো। উনি একটু হাওয়া করতে করতে একটা সময়ে তার হাতটা একটু বাড়িয়ে মানে বলল গরিবের যখন সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে যান। জোরে বলেন, জোরে বলেন। সেই সময়ে এই 9:10 এই যে টাইমটা, এই টাইমটা তো আমাদের মানে খুবই দুঃখে আমার প্রতি, আমার সেই 9:10 বলে মনের মধ্যে অনেক সময় মনে হয় ঠিক এই সময়টা কারণে আমাদের
আজকে 9টার মধ্যে এটা আমার কটা হয়ে আমি তো সেই হিসেব করে এসেছি খুব কাছাকাছি লাগে স্বামীজি ওই দিন দুপুরবেলা ওটা করেছো কি ইলিশ মাছ গঙ্গা থেকে ইলিশ মাছ কিনে এনে খেয়েছে গুরু ভাইদের সাথে গল্প 3 ঘন্টা ব্যাকরণ পড়িয়েছে। প্রেমানন্দ বলে যে শিষ্য ছিল, একজন গুরু ভাই ছিল, তাকে নিয়ে কোথায় বিবেকানন্দের মন্দির সে স্থাপন হবে এবং কী করে বেলুড় মঠ কী করে এরপরে চলবে সেসবের সম্বন্ধে সব উপদেশ দিয়ে গেছেন এবং বলেছেন আর একটা বিবেকানন্দ যদি থাকতো তাহলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কী করে গেল। সেটা করে তারপরে ধ্যানে বসেছেন, তারপর 9টা 10-এ তার যেটা বললেন দিনে এরকম। নাম ছিল বিলে। হ্যাঁ বিলে ছোটবেলায় বেলে এই নামে ডাকতে হয়। বিলে থেকে নরেন্দ্রনাথ থেকে আর গদাধর ছিল ওনার গুরু। খুব ভয়ানক দুষ্টু ছিল ছোটবেলায়, খুব কন্ট্রোল। সমাপ্ত করে দেবে বলে আমরা খুব সংক্ষিপ্ত পর্যায়ে আমাদের এই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের আজকে তিরোধান দিবস আমরা চেষ্টা করলাম সংস্থার পক্ষ থেকে ছোট হলেও কিন্তু তাই মহান ঋষির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম স্বামী বিবেকানন্দের প্রতি। সংস্থার পক্ষ থেকে শুধু এইটুকুই আহ্বান জানাবো, এটা কোনো উপদেশ নয়, যে এটা আমরা এখনও আমি যেটা প্রথম থেকে বলবার চেষ্টা করছি যে স্বামীজির কে আমরা এখনও আমাদের ভারতবর্ষের মানুষ আমরা এখনও ঠিকভাবে চিনতে পারিনি। কারণ স্বামী আমার মনে হয় যে স্বামীজির যদি যে বাণী আছে, আমরা শুধু পটচলিত কিছু বাণী আমরা জানি যে ওই জীবেতেন পরে যেই জন সেই জন সেবি চলছে, কিন্তু আরও অনেক বাণী আছে জীবনে। এই বাণীগুলো যদি আমরা ঠিক মতনভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবনে কোনো দিন কোনো হিংসা থেকে শুরু করে আমাদের যে আমরা অনেক কিছু আমাদের মধ্যে ক্রোধ থাকে, আমাদের মধ্যে অনেক কিছু হতাশা থাকে, সেই হতাশাগুলো থাকবে না। কারণ স্বামীজির বাণীর মধ্যে দিয়ে সব কিছু আছে, যে বাণীগুলোকে যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের জীবনে এইগুলো ক্লান্তি এইগুলো আসবে। তাই আমি যুব সমাজের কাছে, আজকের সমাজে যারা আছে তাদের সকলের কাছে আহ্বান জানাবো যে অন্তত বাড়িতে, এটা আমি প্রতি সময় বলবার চেষ্টা করি যে স্বাধীনতা যে পিরিয়ড 1947 সালের 15ই আগস্ট আমরা যেভাবে স্বাধীনতাটা পেয়েছিলাম, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি যে শক্তি 200 বছরে পরাধীনতাটা করে আমরা ইংরেজ স্বাধীনতা পেয়েছিলাম, সেই বিপ্লবী বিনয় বাদল দীনেশ ভগৎ সিং থেকে শুরু করে যাদের অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের হারিয়ে যাওয়ার স্বাধীনতা পেয়েছিলাম। তাই স্বাধীনতার দিনে দাঁড়িয়েও সামনেই 15ই আগস্ট আমাদের সকলের যে জাতীয় পতাকা নিজের বাড়িতে অন্তত পরিবারকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা, ঠিক সেইভাবে আমাদের দেশে যে সমস্ত মনীষী আছে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের মতন এরকম মনীষী, তাদের অন্তত বাড়িতে একটা দিন, এটার জন্য খুব একটা অর্থের প্রয়োজন হয় না, বাড়ির পরিবারের 5টা লোককে সংগঠিত করে আমরা যদি তার গলায় একটু মালা দিয়ে একটু শ্রদ্ধা জানাই, পরিবারের 4টে লোক যদি জানতে পারি, এটাই তাহলে এবং স্বামীজির দুটো বাণী যদি আমরা তাদের আজকে যারা ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, তাদের কাছে দুটো কথা আমরা বলতে পারি, আমার মনে হয় সেটাই আগামী দিনে আমাদের অনেক অ্যাসেট হবে। তাই আমি সকলের কাছে এই আহ্বান জানি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের 2 অভিভাবক, ডক্টর সত্যরঞ্জন শাহ এবং ডক্টর বুদ্ধদেব মণ্ডল, যাদের প্রেরণায় বলতে গেলে আমিও একটু চেষ্টা করি যে সময়টাকে কোনোভাবে না কাটিয়ে যদি একটুখানি মালা শ্রদ্ধা জানানো যায়। দুপুরবেলায় আমি বুদ্ধদেব বাবুকে বলেছিলাম যে একটু আসেন, আমরা সবাই মিলে একটু স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাবো। তা সেই হিসাবে যারা সংস্থার অনেক মানুষকে আমি জানিয়েছিলাম, কিন্তু সংস্থার সকল মানুষ এসে উপস্থিত হননি, কিন্তু যারা এসছে তাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে বিনোদ সাউ, মনোরঞ্জন মালও, নান্টু কোহলি, আমাদের আছে সুধাংশুদা আছে, আমাদের সাথীজি আছেন, সাথী হালদার, মীনাক্ষী রায় আছেন এবং সর্বোপরি যারা আছেন সকলকেই অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের এই তিরোধান দিবসের এই অনুষ্ঠান কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার।